গুড মর্নিং, কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা? রূপারানীর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল উঠে বাসি জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর এটা নতুন নাইটি। কয়েকদিন আগের ভিডিওতে দেখালাম নাইটিটা নিয়েছি, তো সেই নাইটিটা মোড়াতে দিয়েছিলাম, মোড়ানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর ফিটিংস হয়েছে। তো যে জেঠু আর কি কেটে দিয়েছে, আমাদের পাশেই বাড়ি। তো যাই হোক, এই নাইটিটাই পরলাম আর সোয়েটারটাও পরে নিলাম। এবার একটু জল খাই, দিয়ে রান্নাঘরের দিকে যাব। সোয়েটার না পরলে হবে না, রান্নাঘরে ভীষণ ঠান্ডা আর ওই দিক থেকে হাওয়া আসে, যার জন্য জানালাগুলো সব সময় বন্ধ রাখি, তারপরেও না ভীষণ ঠান্ডা। তবে তুলনামূলকভাবে আজকে ঠান্ডাটা অনেকটা কম, আর খুব সকাল সকাল রোদও উঠে গেছে। কয়েকদিনে দেখছি এদিকটা পরিষ্কার করা হয়নি না, খুব তেল চিটা হয়েছে, যার জন্য একদম একটু সাবান ছাল দিয়ে রগড়ে নিলাম, ব্যাস পরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে বাসনের ঝাঁকাটা বসিয়ে দেব। আর আজকে খুব তাড়াহুড়ো আছে, একটি জায়গায় যাওয়ার আছে। তো আমাদের টোটোওয়ালা আছে এই 11টা সাড়ে 11টায়, তো তার জন্য ভাতটা চাপিয়ে দিলাম। আর আজকে শুধু ডিমের ঝোল হবে, ডিম ভেজে ঝোল হবে, কারণ ছেলেটাই শুধু খাবে, আমি দুপুরে খাওয়া দাওয়া করব না। আর সকালে টিফিনটাও করে নিয়েছি। তো পাখিগুলোকে একটিবার দেখতে এলাম, ওদের একটু জল দিয়ে যাই, প্রতিদিনই জলটা চেঞ্জ করে দিই। আর খাবারগুলো ওদের খোসাগুলো পড়ে থাকে, তো ওগুলো একটু ফুঁ দিয়ে উড়িয়ে দিই, তলায় বাকি দানাগুলো পড়ে থাকে, ওদের খেতে সুবিধা হয়। আর দেখো যাই এসছে কী করবে ওরা খুঁজে পায় না, জানো তো। আর একটুখানি ওই তুলসী পাতার ডাল ভেঙে দেব, দেখবে কি সুন্দর খায় ওরা। এই তুলসী পাতার ডাল না ভীষণ পছন্দ করে। দেখো বন্ধুরা, মজাটা একবার নিয়ে কাড়াকাড়ি করে। এবার হচ্ছে রান্নাঘরে যেতে হবে, ডিম ভেজে এবার ঝোলটা বানিয়ে নিয়ে গে। আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ডিমের ঝোলের আলুটা লম্বা লম্বা দিয়েছি। আর এদিকে হচ্ছে ডিমটা নিতে এলাম, আর ওদিকে মশলাটাও বাটা হয়ে গেছে, পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে। আগের ভিডিওয় যারা যারা কমেন্ট করেছো তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর একটা ছোট্ট কমেন্ট করো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই কাজকর্মের ফাঁকে একটিবার আমি ছাদে গিয়েছিলাম, ওখানে কিছু কাপড় জামা শুকাত দিয়ে এসেছি। আর হচ্ছে তোমার ডিমের ঝোলটা করে নিই। 11টা সাড়ে 11টার কার নাম বলো, ঘুরতে ফিরতেই দেখবো এক্ষুনি 11টা বেজে গেছে। সোফাটা খুব একটা অগোছালো নেই, ঠিকঠাকই আছে, তবু একটিবার ঝেড়ে রাখি। তারপরে ইচ্ছা আছে একটু বেতো শাক পোস্ত করব। তো সেটা আবার কাটাকুটি করতে সময় লাগবে, শাক বাছতে তো একটু সময় লাগে। দেখি সময় হয় কি না, যদি হয়ে ওঠে তাহলে একটু বেতো শাক পোস্ত করব। বেতো শাক পোস্তটা না শীতকালে খুব ভালো লাগে খেতে। সেদিনকে মাঠে শাক তুলতে গিয়েছিলাম, কিন্তু একটা জমিতেও শাক পেলাম না। অনেকগুলো জমি ঘুরলাম, ঘুরে ফিরে না পেয়ে বাড়ি চলে এলাম। আসলে এখনও কিনেই খাচ্ছি, মানে মাঠ থেকে তুলে এনে শাক ভেজে সেই শাক খাওয়া তার মজাই আলাদা। তবে হ্যাঁ, জানো তো, হয়ে উঠলো না, হাঁক ডাক শুরু হয়ে গেছে, ওই জন্য আমি আবার স্নান সেরে পুরো রেডি হয়ে এলাম। তোমরা সবাই জানো রতুন্তি কালী পুজো হচ্ছে, তো ওখানেই যাবো আর কি মায়ের ভোগ খেতে। জায়গাটার নাম হচ্ছে ইনছুরো। এখান থেকে 6 কিলোমিটার মতো হবে। এই যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি, টাকার ব্যাগ, জলের বোতল। আমি কখনো যাইনি জানো, এই প্রথমবার, মানে এই পুজোতে যাইনি আর কি, এমনিতে যাওয়া হয়। তো বেরিয়ে পড়েছি এই যে ব্যাগপত্র নিয়ে। এবার টোটো কোথায় দাঁড়ায় দেখি। যে বোন যাবে ফোন করেছিল, টোটো আসতে দেরি হবে, যেখানে ভাড়া গিয়েছে এখনও ফেরেনি। তো একটু এগিয়ে যাচ্ছি আর কি সন্দেশ নেওয়ার জন্য, পুজো দেবো আর কি। এই যে সন্দেশ নিচ্ছি, আর আমাদের কথা শুনে ভাই হাসছি, কারণ হাঁটতে হাঁটতে আমরা এত দূর পর্যন্ত চলে এসেছি। আর বন্ধুরা চলো আমাদের মার্কেটটা তোমাদেরকে একটু দেখাই। একবার আমি খুব হেসেছিলাম জানো তো, টোটোতে আসছি আর একজন আমাদের এই মার্কেটে নামবে, তো সে বলছে বীরুহার সুপার মার্কেটে নামবো। তখন তো কি করব, হাসি রাখতে পারলাম না চেপে আর কি, হেসে ফেললাম। আর যে টোটোওয়ালা ছিল সেই দাদা ভাইও খুব হাসছিল। তো যাই হোক,
মার্কেট যেমনই হোক মোটামুটি জিনিসপত্র পাওয়া যায় হাতের কাছে টুকটাক, এই সবজি মাংসটা দরকার হলে। আর এই মিষ্টির দোকানে সবথেকে বড় বিষয় হলো সন্দেশটা ভীষণ সুন্দর করে। সন্দেশটা একদম পুরো ক্ষীরের মতো করে। এই সন্দেশটা না আমাদের ওখানে কিন্তু এত সুন্দর সন্দেশ পাওয়া যায় না। এই যে মহারাজবাবু এখন এলেন, এখন পুরো 12টা বাজছে। তার মানে আমরা কতক্ষণ বসে আছি বলো তো? আর এই পুচকেটা কি বলেছে জানো? যে তোমার ভিডিওতে সব সময় আমাকেই নাও। ওই জন্য ওকে একবার করে নিচ্ছি। এই যে একদম কাছাকাছি চলে এসেছি, আর এখানে এসে যে জিনিসটা দেখছি সেটা তোমরাও শুধু দেখো। এত ভিড়, এই প্রথম আমি জানলাম যে এখানে এরকম ভিড় হয়। আর এত ভিড় ঠেলে যেতে পারবো সেটা কিন্তু ভাবিনি। মানে এসে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি যে এটা এত ভিড়, ভাবা যায় না, পা রাখার জায়গা নেই। আর পুজোটা কি করে দেব সেটাও অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমরা ভেতরে যাব কি করে আর পুজোটা দেব কি করে। আর এটা হচ্ছে ভোগ খেতে যাওয়ার লাইন। এটা হচ্ছে এই জায়গাতে। এছাড়াও আরও 3টে না 4টে প্যান্ডেল হয়েছে, 3-4 জায়গাতে প্যান্ডেল হয়েছে আর কি। তারপরেও এত ভিড়, একজনের মুখে শুনলাম গতকালও এরকম ভিড় হয়েছিল, তবে আজকের ভিড়টা একটু বেশি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যেখানে টোটো আছে সেই দিকেই যাচ্ছি। তো এমন সময় এই যে দেখে দাঁড়িয়ে গেলাম। মেয়েরা মানে এমন একটা বলতে লজ্জাও করে। পছন্দ হয়ে গেছে, নিলাম ওই হারটা আর একজোড়া কানের। বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো। আর হচ্ছে কি কানের উপর না আমার ভীষণ লোভ, কানের যদি দেখি তো আমি আর সেখান থেকে না নিয়ে ফিরতে পারি না। তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে, তোমাদের মহা মূল্যবান সময় নষ্ট করে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে কি এই দেখো হারটা, এটা একটু কম বয়সীদের হলেই ভালো লাগবে মনে হচ্ছে। তো তোমাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।